ব্যবসা বাণিজ্যের পরিসংখ্যানে বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার এখন চীন। এক দশকে দেশটি থেকে আমদানি বেড়েছে প্রায় ৩ গুণ, যার নেপথ্যে পণ্যের গুণগত মান, কম খরচ আর সহজ প্রক্রিয়া। অর্থনীতির আকার বাড়লে আমদানিকারকেরা আরও বেইজিং নির্ভর হবেন বলে ধারণা বিশ্লেষকদের। ইমদাদ হকের ৪ পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। চীন থেকে গবাদি পশুর ওষুধানে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই তেমন জটিলতা না থাকায় বাড়ছে তাদের আমদানি। আমরা বিভিন্ন র ম্যাটেরিয়াল নিয়ে আসি, এগ্রি মেশিনারি নিয়ে আসি, কৃষি যন্ত্রপাতি সেগুলো নিয়ে আসি, এবং ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়ালও কিছু চায়না থেকে ইম্পোর্ট হয়। চীন থেকে আমদানির পরিমাণের এটা একটা কারণ হলো ভেসেলের অ্যাভেলেবিলিটি, কন্টেনারের অ্যাভেলেবিলিটি, এবং অ্যাজ পার ইম্পোর্টারের রিকোয়ারমেন্ট তারা প্রোডাক্টগুলো দ্রুত, লিড টাইমটা তাদের ক্ষেত্রে একটু কম হয়। মুঠোফোনের যন্ত্রাংশের জন্য রাজধানীর মোতালেব প্লাজার ব্যবসায়ীদের পছন্দও চীনের বাজার। অন্য দেশের তুলনায় আমদানিতে খরচ কম, প্রক্রিয়াও নাকি সহজ। সরাসরি আর কি চায়না থেকে বিভিন্ন মাল ইম্পোর্ট করে থাকি, এবং আমাদের মাল অন্য জায়গার তুলনায় এখানে দাম রিজনেবল। ম্যাক্সিমাম মালই তো আপনার সব চায়না থেকেই, এগুলো চায়না থেকে মার্কেটে অনেক বিভিন্ন ইম্পোর্টারগুলো আছে, আমরা ওদের থেকেই আর কি কালেক্ট করি। একটা সময় দেশের আমদানিকারকেরা নির্ভর করতেন ভারতের ওপর, কিন্তু গুণগত মান ও বৈচিত্র্যের কারণে অনেকেই এখন ঝুঁকছেন চীনা পণ্যের দিকে। পরিসংখ্যান বলছে দেশের মোট আমদানির 25% আসে চীন থেকে, আর মোট বাণিজ্যের প্রায় 14% হয় পূর্ব এশিয়ার বৃহৎ এই দেশটির সঙ্গে। তথ্য বলছে 2012-13 অর্থবছরে চীন থেকে আমদানি হয়েছিল $631 কোটি পণ্য। এক দশকের ব্যবধানে 2022-23 অর্থবছরে যা বেড়ে দাঁড়ায় প্রায় 1800 কোটিতে। আমাদের চিন্তা করা উচিত যে চীন থেকে আমদানি কমানো না, কারণ চীন থেকে আমি প্রতিযোগিতা সক্ষমভাবে আমার রপ্তানিকারক আমদানি করতে পারেন দেখি তারা আমদানি করছেন, সরকার আমদানি করে না তেমন। দেশটি থেকে আমদানির তালিকায় মূলধনী যন্ত্রপাতির পরিমাণই বেশি। পোশাক শিল্পের বেশিরভাগ কাঁচামালও আসে চীন থেকে। রয়েছে বয়লার, তুলা, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, প্লাস্টিক, সুতার মতো পণ্য। আপাতত এর বিকল্প কোনো বাজার নেই বলে মত ব্যবসায়ীদের। বিশ্বের মধ্যে একটা দেশই আছে এ টু জেড, মানুষের জন্য ধরেন আপনার পশু পাখির জন্য বলেন, যে কোনো জিনিসের জন্য সব জিনিস তারা তৈরি করে। এদের যেসব প্রোডাক্টগুলো আছে, হাজার হাজার প্রোডাক্ট আছে, আপনি বিভিন্ন দেশে নিয়ে থাকে। সুবিধা বিবেচনায় ঢাকা বেইজিং মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে চলছে আলোচনা। কার্যকর হলে আরও বাড়বে আমদানির সূচক, দীর্ঘমেয়াদে যা গতি বাড়াবে দেশের অর্থনীতির। 1975 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর চীনের সাথে এদেশের বহুপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের গভীরতা বেড়েছে বহুগুণ। এদেশের 17 কোটি মানুষের বাজার নিয়ে যেখানে চীনের আগ্রহ ব্যাপক, সেখানে লাভবান বাংলাদেশও। তাই বিশ্ব বাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকতে চীনের অবদানকে খানিকটা এগিয়েই রাখছেন এদেশের ব্যবসায়ীরা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।